কিশোরগঞ্জে নিরাপদ সড়ক বিনির্মাণের উদ্যোগে সুফিয়া মান্নান ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনায় উঠে আসে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, নিরাপদ সড়কের জন্য পরিকল্পনা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সদস্যরা সক্রিয়ভাবে মতামত প্রকাশ করেন এবং আগামী পরিকল্পনা নিয়ে সমন্বয় করার গুরুত্বের উপর জোর দেন। এটাও বেশ অসুস্থ। একমাত্র আপনাদের দোহাই পালন থাকে আমার আপনাদের মাঝে, আপনাদের দেশ সরকার আপনাদের মাঝে ফিরিয়ে দিতে আমরা চেষ্টা করে যাচ্ছি। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, প্রতিদিন কাজ করছি। আমি এই কথাটা আসলে গত 1 মাস আমরা আসলে সুস্থ নেই। আমরা যারা ক্যাম্পে আছি কেউ সুস্থ নেই। এই 1 মাস এই মানুষটি অক্টোবরের 1 তারিখে যাত্রা শুরু করেন, 31 তারিখে ঢাকা থেকে যাত্রা শুরু করেন পঞ্চগড়ের উদ্দেশ্যে। পঞ্চগড় থেকে চিটাগং, চিটাগং থেকে বরিশাল, তারপর আবার ঢাকা। এই 1 মাস তিনি কিন্তু রাস্তায় থাকেন মানুষের মাঝে। কিন্তু আজকে অসুস্থতার জন্য তিনি অনেক দূরে। আমরা যদি আমাদের হৃদয় থেকে তার জন্য প্রার্থনা করি, আর আপনাদের দায়িত্ব তো অনেক, কারণ আপনাদেরই সন্তান, নিয়েও দোয়া করবেন তার জন্য। এবং এখন এশার নামাজ চলছে, পরবর্তীতে যারা এশার নামাজ পড়বেন আজকে থেকে শুরু করবেন। গতকাল পর্যন্ত রিপোর্ট অনেক দুর্বল হয়ে গেছে, মুভমেন্ট করতেও কষ্ট হচ্ছে। এই জন্য আপনাদেরকে একদম অরিজিনাল খবরটা আমি জানি। আমরা তারপরও ভেবে নেই, আমরা ভাগ্যবান এই মানুষটির সাহচর্য আমরা পেয়েছি। আজকে ৩৫ বছর আমি আন্দোলনটির সাথে প্রতিষ্ঠাতা সদস্য। আন্দোলনের যে 4 জন জীবিত আছে, যে 4 জন জীবিত আমি একজন, ইলিয়াস চারজন একজন, আমি একজন, সাদেক হোসেন বাবুর নামে আরেকজন আছেন, আর নাসির রবি নামে একজন আছেন। 4 জন, সরি 5 জন, আরেকজন আসাদুর রহমান, 5 জন। আমরা 52 জন প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম, তার মধ্যে 5 জন জীবিত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত জীবিত রেখেছে আপনাদের সাথে কাজ করার জন্য, আপনাদের সাথে কাজ মিলিয়ে কাজ করার জন্য। প্রথমত কয়েকটা দাবি উঠেছে, আমি দাবিগুলোর ব্যাপারে একটু ক্লিয়ার করতে চাই। গত 22 অক্টোবরে বেশ কিছু সভাতে আমি অ্যাটেন্ড করেছি পর্যায়ে, সেটা উপদেষ্টা এবং সচিব লেভেলে। সেইখানে 60 দিনের এই দাবিটা উঠেছে। সচিব মহোদয় অলরেডি বিনোসে আমার কাছে আছে, বিনোস সেটা অন্তর্ভুক্ত করেছে মন্ত্রণালয়ে। এটা বিবেচনাধীন আছে 60 দিনের কথা। আর মালিক সমিতির এক ভাই বলে গেছেন যে ট্রাস্টি বোর্ডে আপনারা 2018 সালে ট্রাস্টি বোর্ড গঠন প্রক্রিয়াটা যদি দেখেন, সেখানে কিন্তু লেখা আছে একজন বেসরকারি প্রতিনিধি। সেই প্রতিনিধিটা নির্ধারণ করবে লোকাল সচেতন সমাজ, যারা লোকালি সামাজিক দায়িত্বগুলো পালন করে। লাইক ভাই পরিবহন মালিক সমিতি, তিনি বললেন যে পাবলিক লাইব্রেরি সেক্রেটারি আরো যারা আছে সচেতন আছে, এটা বসে যায়। আমাদের 10 জনের মাঝ থেকে ফিরোজ আক্তার, যেহেতু সে রোড সেফটি নিয়ে কাজ করে, সে মেম্বার হবে। এটা তাদেরকে বলতে হবে, কারণ আইনে সুস্পষ্টভাবে লেখা আছে বেসরকারি একজন প্রতিনিধি। তো এই জিনিসটা আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। যদি কোনো কারণে প্রশাসন কোথাও হেল্প না করে, তাহলে আমাদের ক্যাম্পেইন করবেন, আমি মিনিস্ট্রিতে
কন্টিনিউসলি আমার অভাব যাতায়াত, আমি রোড সেফটি কাউন্সিলর ইলিয়াস কাঞ্চলের পরিবর্তে আমি মেম্বার, আমি এখন প্রতিনিধিত্ব করছি প্রতিটা সভা এবং আপনার সামনে যে একটি রোড সেফটি ল নিয়ে ভাবছে যে পেডিস্ট্রিয়ান এন্ড প্যাসেঞ্জার সেফটি এবং তাদের কারণে আমি মালিককে বাইরে বলবো আপনারা ইয়ে করবেন এই আইনটা মূলত আপনাদেরকে রক্ষা করার জন্য। কারণ আপনাদেরকে কথা কথা বলা হয় ঘাতক, আপনাদেরকে কথা বলা হয় আপনারা দায়িত্বহীন। এই জায়গাগুলো থেকে আপনাদেরকে বের করে আনার জন্য পৃথক সড়ক নিরাপত্তা যে আইন প্রণয়ন করতে যাচ্ছে, আইনটার খসড়া তৈরি হয়েছে। আমি সেই কমিটির একজন মেম্বার এবং আপনি দেখলে বুঝবেন সেখানে প্যাডেস্ট্রিয়ানদের দায়িত্বগুলো এবং 2018-তে যে জায়গাগুলো গ্যাপ আছে সেই জায়গাগুলো সেখানে ফিল আপ করা হচ্ছে। তারপরেও এই ব্যাপারে আপনাদের অভিমত দিবে, আপনাদের কোনো কিছু করার থাকলেও সেখানে আপনারা লিপিবদ্ধ করতে পারবেন। আমি কমিটির একজন সদস্য হিসাবে আমি আপনাদের জানিয়ে